আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। আমাদের আজকে টিউটোরিয়ালের টপিকস হচ্ছে কিভাবে আপনার স্লো কম্পিউটারকে ফাস্টার করবেন। বেসিক্যালি আমরা 6 মাস কিংবা তার বেশি সময় ধরে যখন কম্পিউটার ইউজ করে থাকি, ধীরে ধীরে কম্পিউটারগুলো স্লো হতে থাকে। আর সেই স্লোনেস প্রবলেমগুলোই কিভাবে আমরা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারি, আসুন দেখে নিই। আমাদের কম্পিউটারের স্পিডকে ফাস্ট করার জন্য আমাদের প্রথম যে টিপসটি হচ্ছে তা হলো, আমরা যখন কম্পিউটার অন করি, কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আমাদের কিছু স্টার্টআপ প্রোগ্রাম অন হয়ে যায়, যে প্রোগ্রামগুলো আসলে মূলত আমাদের প্রয়োজন হয় না। তো আমরা সেই স্টার্টআপ প্রোগ্রামগুলো বন্ধ করে দেব। আর সেই বন্ধ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে নিচের টাস্ক বারের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে ওপর থেকে স্টার্টআপে ক্লিক করব। স্টার্টআপে ক্লিক করলে আপনারা খেয়াল করবেন আমার এখানে অনেকগুলো প্রোগ্রাম এনেবল অবস্থায় আছে, অর্থাৎ আমি যখন কম্পিউটারটি অন করেছি তখনই এই সফটওয়্যারগুলো অটোমেটিক ব্যাকএন্ডে রান হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমার মেমোরির স্পেসকে নষ্ট করতেছে। তো আমার এখান থেকে যে যে প্রোগ্রামগুলো প্রয়োজন নেই আমি সেই প্রোগ্রামগুলোকে ডিসেবল করে দেবো। আর ডিসেবল করার জন্য কি করতে হবে দেখুন, প্রথমে ধরুন আমি মাইক্রোসফট টিমটাকে অফ করে দেবো। অফ করার জন্য জাস্ট সিলেক্ট করলাম এবং নিচে এই কর্নারে ডান পাশে দেখেন ডিসেবল একটা অপশন আছে, এটাকে ক্লিক করলাম। এটা কিন্তু অলরেডি ডিসেবল হয়ে গেছে। তো আমি যদি চাই এখান থেকে আরও কিছু প্রোগ্রামকে ডিসেবল করব, আমি সিলেক্ট করব, ডিসেবলে ক্লিক করব। এভাবে আপনি এক এক করে যে প্রোগ্রামগুলো আপনার লাগবে না সেই প্রোগ্রামগুলো আপনি এখান থেকে কিন্তু ডিসেবল করে নিতে পারেন। এর ফলে কি হবে, কম্পিউটারটি যখন আপনার রান করবে তখন স্টার্টআপ প্রোগ্রামগুলো কম হবে এবং কম থাকার ফলে আপনার কম্পিউটারটি খুব দ্রুত রান করবে। আমাদের 2 নম্বর অপশনটি হচ্ছে উইন্ডোজের অটো আপডেট অফ করা। উইন্ডোজের অটো আপডেট অফ করে দিলে কি হবে, যে আপনার যখনই ইন্টারনেট কানেকশন থাকবে বা ডাটা কানেক্টিভিটি থাকবে, উইন্ডোজ যদি আপডেট সিস্টেম চলে আসে তাহলে ও অটোমেটিক আপডেট হতে থাকে এবং ব্যাক এন্ডে যখন আপডেট হবে তখন আপনার কম্পিউটারকে স্লো করে দেয়। তো আমরা অটো আপডেটটাকে অফ করে দেব। অফ করার জন্য আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, আমরা কন্ট্রোল প্যানেলে যাব, ক্লিক করব। কন্ট্রোল প্যানেল থেকে আমাদেরকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে আসার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন দেখেন। এখান থেকে সার্ভিসে ক্লিক করব। সার্ভিসের পেজটি অন হয়ে গেলে আমরা এখান থেকে উইন্ডোজের আপডেট যে অপশনটি আছে সেই অপশনটিকে খুঁজে বের করব। সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব। ডাব্লু প্রেস করলে ডাব্লু সিরিজে যা আছে সব আমাকে দেখাচ্ছে ওয়ান বাই ওয়ান। আমরা একটু নিচে আসলে দেখুন উইন্ডোজ আপডেটটাকে সিলেক্ট করব। ডান পাশে দেখুন স্ট্যাটাস লেখা আছে রান, তার মানে আমার অটো আপডেটটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমি কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করলে দেখুন এখন কিন্তু অটো আপডেটটি বন্ধ হয়ে গেছে, রান কিন্তু চলে গেছে। তার মানে আমার উইন্ডোজটি এখন আর ইন্টারনেট কানেকশন থাকলে আপডেট হবে না। এরপরের যে টিপসটি সেটি হচ্ছে, আমরা নর্মালি যখন কোনো প্রোগ্রামে কাজ করি, যেমন ওয়ার্ড, এক্সেলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যখন কাজ করি, তখন কি হয়, ব্যাকএন্ডে ট্যাম্প ফাইল ক্রিয়েট হয়। তো ওই ট্যাম্প ফাইলগুলো আপনি যখন কাজ করা শেষ করেন তখনও কিন্তু ওই ট্যাম্প ফাইলগুলো আর পরবর্তীতে ডিলিট হয় না। অর্থাৎ সেই ট্যাম্প ফাইলগুলো আপনার কম্পিউটারের মেমোরিতে বসে থাকে, অর্থাৎ ওই ট্যাম্প ফাইলগুলো আপনার মেমোরিতে স্টোরেজ হয়ে যায়। তো আমরা সেই ট্যাম্প ফাইলগুলো ক্লিন করব এবং সেই ক্লিন করার জন্য আমাদেরকে যেতে হবে সার্চ থেকে আমরা লিখব রান। রান লিখলে আপনি দেখুন উপরে একটি রান অ্যাপস আছে, আমরা এটাকে ক্লিক করব। এই রান অ্যাপসটি অন হয়ে গেল। অথবা আপনি চাইলে উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে আর প্রেস করেন। আর প্রেস করলে আপনি দেখুন রান অপশনটি চলে আসছে। এখানে আমরা লিখব টেম্প, টেম্প লিখে ওকে। দেখুন আমার কম্পিউটারে অনেকগুলো টেম্প ফাইল রয়েছে। তো আমরা কি করব, এই টেম্প ফাইলগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করব, শিফট ডিলিট, ইয়েস।
এখানে কিছু ফাইল থেকে যাবে, কোনো সমস্যা নেই, দু একটি ফাইল থাকলে সমস্যা নেই, বেশিরভাগ ফাইলই আপনার কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। এরপর আবার আমরা উইন্ডোজ আর চেপে রানে যাব। রান থেকে এখন লিখব %TEMP লিখে আবারও এন্টার করব। দেখুন আমার সামনে কিন্তু আরো অনেকগুলো টেম্প ফাইল চলে আসলো। আমরা এগুলো আগের মতো করে ডিলিট করব। Ctrl+A Shift প্লাস ডিলিট, এন্টার, স্ক্রিপ্ট। দেখুন এখানেও কিছু ফাইল রয়ে যাবে, সমস্যা নেই, বেশিরভাগ ফাইল আপনার ডিলিট হয়ে গেছে। কিছু ফাইল থেকে যাবে কারণ আমার অলরেডি ব্যাকএন্ডে কিছু প্রোগ্রাম কিন্তু নিচে দেখতে পাচ্ছেন রান হয়ে আছে, এর জন্য টেম্প ফাইলগুলো সব ক্লিন হয়নি। আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+R চেপে রানে যাব। রান থেকে লিখব প্রিফার্স, PRE, দেখুন চলে আসছে প্রিফেসে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওকে দেওয়ার পর দেখুন এখানে আরো কিছু টেম্প ফাইল রয়ে গেছে। আমরা এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে Ctrl+A চাপবো এবং শিফট ধরে ডিলিট কি চাপবো। ইয়েস, সেম ভাবে দেখুন এখানেও কিন্তু একটি ফাইল রয়ে গেছে, অর্থাৎ সবগুলো ফাইল ডিলিট না হলেও আমার কিন্তু বেশ কিছু ফাইল ডিলিট হয়ে গেছে। এবং আপনি যখন আবার কাজ করবেন পরবর্তীতে এই ফাইলগুলো আবার ক্রিয়েট হবে। সো এই টেম্পোরারি ফাইলগুলো আপনাকে নিয়মিত মুছে এই টেম্পোরারি ফাইলগুলো আপনাকে নিয়মিত ডিলিট করতে হবে, এবং যার ফলে আপনার মেমোরির বেশ কিছু স্পেস ফ্রি হবে, যা আপনার কম্পিউটার স্পিডকে বাড়াতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার সমূহ রিমুভ করা, অর্থাৎ আমার কিছু সফটওয়্যারে কাজ করার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে ওই সফটওয়্যারগুলো আমাদের কোনো কাজে আসে না, কিন্তু আমাদের কোনো না কোনো কারণে আমরা সেই সফটওয়্যারগুলোকে রিমুভ করি না। ওই সফটওয়্যারগুলো কিন্তু আমার কম্পিউটারের মেমোরিকে দখল করে বসে থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার কিন্তু স্লো হয়ে যেতে পারে। সেই সফটওয়্যারগুলো আমরা কিভাবে ডিলিট করব চলুন দেখি। আমরা প্রথমে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে লিখব কন্ট্রোল প্যানেল, CONT, কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে উপরে দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসছে। আমি কন্ট্রোল প্যানেলে ঢুকবো। কন্ট্রোল প্যানেলে ঢুকে এখানে দেখুন প্রোগ্রাম এন্ড ফিচার একটি অপশন আছে। আপনারা যদি প্রোগ্রামিং ফিচারটা খুঁজে না পান, যদি আপনাদের প্রথম এই অবস্থায় থাকে, তাহলে আপনি প্রোগ্রাম এন্ড ফিচারটি খোঁজার জন্য আপনি ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি দেখুন প্রোগ্রামিং ফিচার, এই পেজটি চলে আসবে এবং আপনি এখান থেকে প্রোগ্রামিং ফিচারে ক্লিক করবেন। প্রোগ্রামিং ফিচারে ঢুকলে আপনি দেখেন আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সব সফটওয়্যারগুলো এখান থেকে শো করতেছে। এখন এখান থেকে এক এক করে আপনি যে সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন মনে হয় না, যে এই সফটওয়্যারগুলো আপনার কোনো কাজে আসবে না, আপনি সেই সফটওয়্যারগুলো এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি সফটওয়্যারটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করবেন এবং দেখুন চলে গেল আমার সফটওয়্যারটি কিন্তু আনইনস্টল হয়ে গেল। তার মানে আমার এই যে ডান পাশে দেখুন এখানে সাইজ আছে, প্রত্যেকটি সফটওয়্যার কিন্তু সাইজ দেখাচ্ছে, অর্থাৎ আমার যে সাইজের সফটওয়্যারটি আমি সিলেক্ট করব সেই সাইজটা কিন্তু আমার মেমোরি থেকে ফ্রি হয়ে গেল। তো আপনারা এভাবেই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে এভাবে রিমুভ করে নিতে পারেন। এরপর অপশনটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আমরা আমাদের কম্পিউটারের সি ড্রাইভের অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইলগুলোকে কিভাবে ক্লিন করব। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মাই কম্পিউটারে অথবা মাই পিসিতে। এখান থেকে যে ডিস্কটি ক্লিন করবেন সেই ডিস্কের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে ক্লিক করলে দেখুন একটি ফিচার চলে আসছে। এখান থেকে জেনারেলে থাকা অবস্থায় নিচের দিকে দেখবেন ডিস্ক ক্লিন আপ লেখা। জেনারেলে থাকা অবস্থায় ডিস্ক ক্লিন আপ একটি অপশন আছে, আমরা ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিস্কটি চেক হয়ে আমাকে এখানে কিছু অপশন দেখাচ্ছে এবং লেখা আছে ফাইল টু ডিলিট, অর্থাৎ এখান থেকে আমি কি কি ফাইল ডিলিট করতে চাই সেখানে চেক মার্ক করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখুন ডাউনলোড প্রোগ্রাম ফাইল 0 বিট, টেম্পোরারি ইন্টারনেট, অর্থাৎ আমি যে ইন্টারনেট ইউজ করছি সেটা টেম্পোরারি কিছু ফাইল আছে ব্যাকআপে, এবং এখানে টেম্পোরারি ফাইল আছে আমি এটা ক্লিন করব, অর্থাৎ আমি যে অপশনগুলো ক্লিন করব সেখান থেকে সেই অপশনগুলো টিকমার্ক করব। কিন্তু এখানে একটি খেয়াল রাখার ব্যাপার যে আপনি যাতে ক্লিন করতে গিয়ে উইন্ডোজের কোনো ফাইল ডিলিট করে না ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজটা প্রবলেম করবে রান হওয়ার ক্ষেত্রে। সো আমরা সিলেক্ট করার পরে জাস্ট ওকেতে ক্লিক করব এবং ডিলিট ফাইলে ক্লিক করব। একটু সময় নেবে ডিলিট হতে, বাট
ডিলেট ডান। এখন আমরা ওকেতে প্রেস করব। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি ডিস্ক ক্লিন হয়ে গেছে। এর পরের অপশনটি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। ডিফ্র্যাগমেন্ট হচ্ছে আমরা নর্মালি কাজ করতে করতে আমাদের ফাইলগুলো কম্পিউটারে এলোমেলো অবস্থায় রয়ে যায়, অর্থাৎ এই এলোমেলো ফাইলগুলোকে আমরা কিভাবে গুছাতে পারি, আর এই এলোমেলো ফাইলগুলোকে গুছানোর জন্য ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করব। এবং সেটার জন্য আমাদেরকে যেতে হবে মাই কম্পিউটারে। আমি যে ড্রাইভের ডিফ্র্যাগমেন্ট করব সেই ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে আবারও প্রপার্টিসে যাব এবং প্রপার্টিস থেকে আমি টুলসে যাব। টুলস থেকে নিচের দিকে দেখুন অপটিমাইজ একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে 3টি ড্রাইভ দেখাচ্ছে। সো আমি এখান থেকে সি ড্রাইভ, অর্থাৎ আমি যে ড্রাইভকে ডিফ্র্যাগমেন্ট করব সেটাকে সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করব এবং দেখুন অপটিমাইজ শুরু হয়ে গেছে। ডিফ্র্যাগমেন্ট ডান, যার জন্য আমাদের এখানে স্ট্যাটাস ওকে লেখা আসছে। আপনি চাইলে এখান থেকে ডিই আপনার অন্য কোনো ড্রাইভ থাকলে সেই ড্রাইভগুলোকে জাস্ট সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এখানে ডিফ্র্যাগমেন্ট কাজটা কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ আপনার ব্যাক এন্ডের যে ফাইলগুলো এলোমেলো অবস্থায় আছে, যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না, সেই ফাইলগুলো ও ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে গুছিয়ে নেবে এবং এর ফলে আপনার কি হবে, হার্ড ডিস্কের স্পিড আরও বেড়ে যাবে। আমরা এখন যে ফিচারটি দেখব সেটি হচ্ছে অ্যাডজাস্ট অর ডিসেবল গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। আমাদের নর্মাল কম্পিউটারের ব্যাক এন্ডে কিছু গ্রাফিক্স সিস্টেম কাজ করে থাকে, ডিফল্ট অবস্থায় সেই সেটিংসগুলো করা থাকে। সো আমরা যদি সেই গ্রাফিক্স সিস্টেমগুলোকে ডিসেবল করে দিই তাহলে আমাদের কম্পিউটারের পারফরমেন্স কিছুটা হলেও বৃদ্ধি পাবে। কিভাবে আমরা সেই গ্রাফিক্স অ্যানিমেশন সিস্টেমকে ডিসেবল করব বা অ্যাডজাস্ট করব, চলুন দেখে নিই। প্রথম আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা আসবো সিস্টেম থেকে আমরা ডান দিকে দেখুন এখানে লেখা আছে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করলে আমাদের একটি ফিচার চলে আসবে, এখানে আছে সিস্টেম প্রপার্টিসের আপনার অ্যাডভান্সে থাকা অবস্থায় আমরা সেটিংসে ঢুকবো। সেটিংস থেকে ভার্চুয়াল ইফেক্ট নামের যে বাটনটি আছে সেই অপশনে থাকা অবস্থায় আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর নিচে দেখুন আপনার অনেকগুলো অ্যানিমেশন অ্যাক্টিভ করা আছে। সো আমরা এই অ্যানিমেশনগুলোকে উঠিয়ে দেব। এই অ্যানিমেশনগুলোর টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এর ফলে আমাদের কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পাবে। আমরা যখন বিভিন্ন ব্রাউজারে কাজ করি তখন আমরা একই ব্রাউজারে একাধিক ট্যাব অন করি অথবা একাধিক ব্রাউজার ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্রাউজারগুলো আমাদের স্টোরেজের উপরে বড় ধরনের ইফেক্ট ফেলে, যার ফলে আমাদের মেমোরি লস হয় এবং আমাদের কম্পিউটার স্পিড কিন্তু কমে যায়। চলুন দেখি এই ব্রাউজারগুলো কিভাবে আমাদের র্যাম বা স্টোরেজের উপরে ইফেক্ট করে। আমরা যদি এখান থেকে টাস্ক ম্যানেজারে যাই, সেক্ষেত্রে স্টার্টআপে যাওয়ার পর সেক্ষেত্রে প্রসেসে গেলেই আপনি দেখতে পারবেন, আমি যদি নিচের দিকে আসি এখানে দেখুন আমার ক্রোমের কতগুলো ট্যাব অন করা আছে এবং প্রত্যেকটি কিন্তু আমার এখান থেকে মেমোরি স্পেস দখল করে বসে আছে। এখন যেটি হচ্ছে আমরা এই যে একাধিক ট্যাব ব্যবহার করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের উচিত প্রয়োজনীয় যে ট্যাব সেই ট্যাবগুলো রেখে বাকি ট্যাবগুলো আমরা এখান থেকে বন্ধ করে দিলে আমাদের মেমোরি কিছুটা হলেও ফ্রি হবে এবং কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পাবে। এবং ফাইনালি যদি আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটি এসএসডি লাগিয়ে নিতে পারেন, অথবা যদি 4GB র্যাম থাকে তাহলে র্যামকে বাড়িয়ে 8GB বা 16GB করে নেন। আশা করছি আপনার এই কম্পিউটারের স্লোনেস প্রবলেমটা সলভ হয়ে যাবে।